তথাগত মুখার্জি পরিচালিত নতুন ছবি রাশের টিজার আগেই এসছে। এখন এলো এই ছবির ট্রেলার। কেমন হলো সব নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে বিক্রম চ্যাটার্জি অভিনীত নতুন বাংলা ছবি রাশের ট্রেলার নিয়ে আলোচনা করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। বিক্রম চ্যাটার্জির কিন্তু পরপর বেশ কতগুলো ছবি মুক্তি পাচ্ছে। এই প্রত্যেকটা ছবি কিন্তু প্রত্যেকটা ছবি থেকে আলাদা। তেমনি রাজ ছবির গল্পটা কিন্তু একদম অন্য ধরনের গল্প। এটা একটা পারিবারিক গল্প, কিন্তু গ্রামের ছোঁয়া এই ছবির মধ্যে আছে। ছবির গল্প সম্বন্ধে যা বোঝা যাচ্ছে তা হলো বিক্রম চ্যাটার্জির চরিত্রের মা গ্রামে মারা যায়। তারপর তার বাবা আর বিক্রম চ্যাটার্জি চলে যায় শহরে। অনেক দিন পর বিক্রম চ্যাটার্জি আবার গ্রামে ফেরত আসে। গ্রামের লোকজনদের সঙ্গে সে কি আদেও মানিয়ে নিতে পারে তা জানতে এই ছবিটা আপনাদের হলে গিয়ে দেখে নিতে হবে। এক কথায় এই ট্রেলারটা দুর্দান্ত লেগেছে আমার। একটা স্নিগ্ধ কোমল ব্যাপার এই ট্রেলারটা জুড়ে আছে। সুন্দর সুন্দর ডায়লগ আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য এই ট্রেলারটা আপলিফ্ট হচ্ছে। এত সুন্দর সুন্দর ডায়লগ দেয়া হয়েছে যে এই ছবিটা একদম রূঢ় বাস্তবতার সঙ্গে যুক্ত হয়েছে এবং সাদামাটা একটা সুন্দর গল্প বলতে চলেছে তথাগত মুখার্জি। এই ছবির ট্রেলার দেখে স্পষ্ট। ছবিটা ভীষণই রুরাল এবং মাটির কাছাকাছি একটা গল্প। ছবির গল্প, ডায়লগ এক কথায় দুর্দান্ত লাগছে। সেই সঙ্গে বিক্রম চ্যাটার্জি এবং অনুষা মজুমদার এবং বাকি প্রত্যেকের অভিনয় বেশ ভালো লাগবে, সেটা ট্রেলার দেখেই স্পষ্ট। এক কথায় এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। তবে ট্রেলারটার সাইজ একটু বড় হয়ে গেছে, সেটাই যা প্রবলেম। তাছাড়া ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। এই ছবিটা দেখার জন্য আমি মুখিয়ে আছি। এক ধরনের অন্য স্বাদের গল্প এই ছবিতে আমরা দেখতে পাবো এবং তথাগত মুখার্জি খুব যত্ন নিয়ে যে এই ছবিটা তৈরি করেছেন তার ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। আপনাদের এই ট্রেলারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।